আমি এই জন্য আলাদা তারা করাইতেছি। আমাদের দুর্ভাগ্য এই 8টা দাবি এখন পর্যন্ত আজকের সরকার বাস্তবায়ন করতে পারেন নাই। শুধু মুখের কথা, মুখের মিষ্টি মিষ্টি কথা, আর আপনার মানুষকে এক ধরনের অতীত সরকারের মতো প্রতারণা করতেছেন। আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে 41তম দিন, রাত দিন 24 ঘন্টা আমরা অবস্থান করছি। অবস্থান কর্মসূচির মাধ্যমে 2টি দাবি আদায়ের জন্য। আপনারা ইতিমধ্যে সবাই জানেন এই 2টা দাবিটা কি। যারা জানেন না তাদের জন্য বলছি। একটা হচ্ছে বাংলাদেশের বস্তি পুনর্বাসন করার জন্য সরকারি টাকা ছাড়া সম্ভব, তাই আমরা বলছি বাংলাদেশের সকল বস্তিবাসীর পুনর্বাসন চাই। আরেকটা দাবি যে আমাদের ছিল, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমার পরিবার, আমার বাবা, 2 মামা মুক্তিযুদ্ধে শহীদ হন ঢাকা থেকে। তার সম্পত্তি আমাদের রাষ্ট্র, এই দেশের যারা পরিচালনা করেন বিগত 53 বছর ধরে, তারা সবাই মিলেমিশে একে অপরের সাথে তারা এই সম্পত্তিটা বিজয় সরণির মোড়ে অবৈধভাবে জবরদখল করে আছে। এটা একটা ন্যায্য জিনিস, সেটা তারা দিতে পারেন নাই। তারা জাতীয় বড় বড় কথা বলেন, জাতীয় বাজেটের নামে তারা লুটপাট করেন, দেশের বাইরে টাকা পাচার করতে পারেন, মানুষকে গুম করতে পারেন, মানুষকে খুন করতে পারেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে পারেন। আমরা সেটার প্রতিবাদ করছি। আমাদের জীবন নাশের হুমকি এসেছে। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি, এই সরকার অনেক রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এই সরকার ভুলে গেছে নেপালের দিকে তাকায় না। এই সরকার ভুলে গেছে আপনার শ্রীলঙ্কার দিকে তাকায় না। এই সরকার ভুলে গেছে আরও বিশ্বে কোথায় কোথায় কী হচ্ছে, এই দেশের জনগণ কী করছে, কী করতে পারে, সেটা তারা ভুলে গেছে। তারা নিজেরাও একটা আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে তাদের জন্ম হয়েছে, তারা সেটাও ভুলে গেছে। এমনকি তারা এটাও ভুলে গেছে এই যে আজকে বস্তিবাসী মুক্তিযুদ্ধের আন্দোলন করছে, 1997 সালের ঘটনা ভুলে গেছে। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, 1997 সালে কি ঘটেছিল। এই সুপ্রিম কোর্ট চত্বর সেদিন বস্তিবাসীরা ঘেরাও করতে বাধ্য হয়েছিল। সেখানে তারা বসত বাড়ি বানিয়ে সেখানে দিনের পর দিন সেখানে অবস্থান কর্মসূচি করেছিল। আপনারা মিডিয়া সেগুলো প্রচার করেছেন। গুলশান বনানীর বিভিন্ন বাড়িঘরের সামনে বস্তিবাসীরা সেদিন তাদের সামনে, আজকে আমরা যেমন এখানে অবস্থান করছি, এই বস্তিবাসীরা সেখানে অবস্থান করতে বাধ্য হয়েছিল। কেন গিয়েছিল তারা? তারা খুশি মনে যায় নাই। তাদের বস্তিতে আগুন লাগানো হয়েছিল, তাদের এক একটা বস্তিতে বুলডোজার লাগানো হয়েছিল, তাদেরকে নিষ্পেষিত করা হয়েছিল। সেই প্রতিবাদে তারা এই আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হয়েছিল। আমার সৌভাগ্য, সেই আন্দোলন সংগ্রামের সাথে আমি ছিলাম। সেই থেকেই বস্তিবাসীর সাথে আমার সম্পর্ক। তার সমাপ্তি কিভাবে হয়েছিল আপনারা জানেন। তার সমাপ্তি হয়েছিল তৎকালীন সরকার শেখ হাসিনা বাধ্য হয়েছিল, তৎকালীন মন্ত্রী পূর্ত মন্ত্রণালয়ের, তার নাম ছিল জনাব আফসার উদ্দিন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। কিন্তু ওনাকে বলির পাঠা বানায়া শেখ হাসিনা সেদিন কি করেছিল, ওনাকে বরখাস্ত করেছিল। আর 2 জন সচিবকে ওএসডি করেছিল। শুধু তাই নয়, সরকার ঘোষণা দিতে বাধ্য হয়েছিল আর কোনো বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না, আর কোনো বস্তিতে আগুন লাগবে না, আর বস্তিবাড়ির বাসীরা অসহায় থাকবে না, তাদেরকে পুনর্বাসিত করা হবে। প্রিয় ভাই বোনেরা, দেশবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, এরপরে বাংলাদেশে হাজার হাজার বস্তিতে আগুন লেগেছে কিনা, বস্তিবাসী মারা গেছে কিনা। বস্তিবাসীদেরকে যখন তখন খুশি, যেখানে খুশি সেখানে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু তাদেরকে পুনর্বাসন করা হয়নি। আমরা যখন মীমাংসিত বিষয়, আমরা এই সরকার প্রধানকে আজ থেকে 10 মাস আগে আমরা আবেদন করেছিলাম। আমরা 8টা দাবি নিয়ে আবেদন করেছিলাম। এর মধ্যে 2টা দাবি কিন্তু এখনও আমরা আবেদনের মধ্যে, আন্দোলনের মধ্যে নিয়ে আসছি। বাকি 6টা দাবি
এই দেশের ছাত্র জনতা, এই দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং অন্যান্য বুদ্ধিজীবীরা সবাই মিলে বাকি 6টা দাবি এখনও করতেছে তারা। এই যে যত আন্দোলন দেখেন, যত কথা বলে, এই কথা সব বলতেছে আমাদের ওই 6 দফা দাবিতে আছে। ওই 6 দফা দাবি, 8 দফার মধ্যে 6 দফা। প্রথম বক্তা কে ছিল, প্রথম দাবি কে করেছিল? সেই দাবি কিন্তু এই শহীদ পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল। আপনারা সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকের প্রধান উপদেষ্টা একটা চিঠির মাধ্যমে তারা 4টা মন্ত্রণালয়কে বলেছিলেন যে এই 8টা দাবির ব্যাপারে আপনারা যথাবিধ ব্যবস্থা নেবেন, তাকে জানাবেন। আমাদের দুর্ভাগ্য, এই 8টা দাবি এখন পর্যন্ত আজকের সরকার বাস্তবায়ন করতে পারেন নাই। শুধু মুখের কথা, মুখের মিষ্টি মিষ্টি কথা, আর আপনার মানুষকে এক ধরনের অতীত সরকারের মতো প্রতারণা করতেছেন।